সুন্দরবনের চাড়ালখালিতে পানীয় জলের তীব্র সংকট, পুকুরের জলই ভরসা হাজারো মানুষের। দক্ষিণ চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের চাড়ালখালী এলাকায় পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কয়েক হাজার বাসিন্দা। পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ জল, ওয়াটার এটিএম বা ট্রিটমেন্ট প্ল্যান্ট তো দূরের কথা, আজ পর্যন্ত বসানো হয়নি কোনো নলকূপ। ফলে বাধ্য হয়ে পুকুরের জলই শোধন করে পান করছেন স্থানীয়রা। গ্রীষ্মের দাবদাহে পরিস্থিতি আরো জটিল হয়েছে। দূরবর্তী কাছারি পুকুর থেকে সাইকেলে করে জল সংগ্রহ করছেন বাসিন্দারা। পুকুরের জল খোলা আকাশের নিচে অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় তা পান করার উপযোগী নয়, তবুও বিকল্প না থাকায় সেটাই ভরসা। স্থানীয়দের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা প্রতিফলন নেই। চাড়ালখালীর মতো সীমান্তবর্তী অঞ্চলে আজ পর্যন্ত পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাসিন্দারা চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন। এই সংকটের সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে নলকূপ স্থাপন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করা জরুরি। না হলে স্বাস্থ্য ঝুঁকি ও জীবনযাত্রার মান আরও অবনতি ঘটবে। এই চারিধারে মানে ময়লা আবর্জনা পড়ে, তো সেজন্য এই জল আমরা খাতে পারতেছি না। জলটা একটু ভালো করে দাও। আমরা এই জল তো খাচ্ছি, আর কোথাও পুকুরের জল, আমাদের তো কোনো জল নেই এই পুকুর ছাড়া। আমাদের এই পুকুরের জল ছাড়া আমার জীবন নেই, জান করতে এই পুকুরের জলে তা বহুদিন তো খাচ্ছি, তাই এখন আর পাচ্ছি না। এই জলের ছালা গন্ধ খাচ্ছি। এখন কোনো পরিবর্তন তো কিছু হচ্ছে না, যাতে হয় তাই আপনারা করুন। জল খাচ্ছি আমরা, এই ফিল্টার করে, এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে। সমস্যা এই পুকুরে হাত চড়ছে, চারি সাইডে যাতে ব্র্যাকেটটা হয় তার জন্য বলছি বারবার। পাইপলাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই, আমাদের এইটাই জল, এই চাঁড়ালখালি এইটাই জল আমাদের। এই ধরো আমি আসছি আমাদের চাঁড়ালখালি 7 নম্বর চাঁড়ালখালি থেকে। কতক্ষণ লাগে? 15 মিনিট তো লাগে। না, এছাড়া এখানে আর জল নেই। পানীয় জলের সমস্যা বলতে আমরা বিগত দিনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি এবং আমরা এখান থেকে পঞ্চায়েতগতভাবে মানে ডিএমের অর্ডার থেকে বিডিও সেইভাবে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল মানে জল দেওয়ার ব্যবস্থা করেছি। এখনও পর্যন্ত জল দেওয়া চলছে। যে পুকুরের জল অনেকে খাচ্ছে পিউরিফাইড করে, যেখানে পিউরিফাইড হচ্ছে সেখানে তো অবস্থা দেখুন, তো গ্রামের লোকেরা বসে অস্বাস্থ্যকর, বাড়ি ফাটিগুলো ময়লা হয়ে যায়। না, সেটা গ্রামের লোকের কিছুটা দায়িত্বটা যেমন পঞ্চায়েত প্রধানের থাকবে, পঞ্চায়েত মেম্বারের থাকবে, ঠিক তেমনিভাবে দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের থাকবে। একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে, সেখানে একটা পঞ্চায়েত সদস্যদের এরকম দায়িত্ব থাকবে, গ্রাম পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সেই দায়িত্বটা থেকে থাকে। কারণ এখান থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার তো গিয়ে তদারকি করতে পারে না। যারা খাওয়ার উপযোগী জল, তারা এখান স্থানীয় মানুষ যদি সচেতন না হয়, তাহলে সেখানে কারো কিছু করার থাকে না। পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে জল যায়, এখানে পাইপলাইনের মধ্যে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, পাইপলাইনের মধ্যে একটা পাইপলাইনের একটা ট্যাঙ্কির একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমার সাহেবখালী, রমাপুর এটা আপনার সিধারকাঠি জোনের মধ্যে পড়ছে। রমাপুর ওটা আপনার জলটা সবাই পাচ্ছে, এবং সাহেবখালী এবং পুকুরিয়া এই মানে 3টে মৌজার জল প্রত্যেকেই সাধারণ মানুষ প্রত্যেকেই পাচ্ছে। আর চাঁড়ালখালী এবং দেউলি যে মৌজাটা আছে, এই মৌজার জলগুলো গাড়ির মাধ্যমে প্রত্যেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং পাইপলাইনগুলো পৌঁছে গেছে। আগামী 2-3 মাসের মধ্যে এই জলটা দেওয়া সম্ভব। আমার নাম আশুতোষ কামিলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।